আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বাংলাদেশের বড় বড় শহরগুলিতে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতে পাই অসংখ্য বৃদ্ধ, মধ্যবয়সী, অল্প বয়সী অথবা এবং বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি, মহিলা, পুরুষ, বাচ্চা ভিক্ষার সাথে জড়িত। আমি জানি না এই শ্রেণীর এত মানুষ কেন ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করতেছে। এটা কি অভাবের জন্য, নাকি সামাজিক অবক্ষয়, নাকি আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেই রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের কোনো পুনর্বাসন করা বা তাদের দায়িত্ব নেওয়ার মতো কোনো প্রকল্প অথবা কোনো প্রচেষ্টা নাই, নাকি এই বৃদ্ধ বয়সে যারা ভিক্ষা করতেছে তাদের ছেলেমেয়েরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে, না এই বৃদ্ধ পিতামাতা অথবা অসুস্থ লোকদেরকে তাদের পরিবারের অন্যরা ভিক্ষার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেছে। আমাদের এই বিষয়টা দেখা দরকার। আমি এই অন্তর্বর্তী সরকার, আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকারের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আমাদের এই এই শ্রেণীর লোকদের পুনর্বাসন করার জন্য প্রকল্প হাতে নিন এবং এই বৃদ্ধ বয়সে বা এই এত প্রতিবন্ধী লোকজন কেন তারা ভিক্ষায় জড়িত, তাদের কি পরিবারে অন্য কোনো কর্মক্ষম আয় উপার্জনের লোক নাই? বৃদ্ধ পিতামাতা যারা ভিক্ষা করতেছে তাদের ছেলেমেয়েরা কি তাদেরকে ভরণ পোষণ করে না? ভরণ পোষণ যদি না করে কেন করে না সেটা দেখা দরকার। সর্বোপরি রাস্তায় ভিক্ষা করবে, কষ্ট, এটা আসলে আমাদের জন্য, আমাদের এই নাগরিক সমাজের জন্য খুবই খুবই কষ্টের। আমি অনুরোধ করব সমস্ত ভিক্ষুক, সমস্ত ছিন্নমূল মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা। ধন্যবাদ সবাইকে।